নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায়, একটা গুনাহগার বেনামাজির রুহটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায়। আজরাইলকে দেখে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা জমিনে মাথা আসমানে, চক্ষু দুইটা বড় বড়। এখানে দেখাই গুনাহগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন ওই গুনাহগারেরা জাহান্নামের ছবিটা দেখায়া দেয়। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন জাহান্নাম থামে না, তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া বাঁধো। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারবো না। কাদের জন্যে মাথার গাম পায় ফালাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না ঘুমায়া না খাইয়া, দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। আজকে দুনিয়াতে যদি একটু মতের অমিল হয়ে যায়, মাও কথা বলে না, বাবাও কথা বলে না, ভাই দূরে সরে যায়, বোন দূরে সরে যায়, বন্ধু দূরে সরে যায়, এমনকি বিবিও বাপের বাড়ি চলে যায়। ওরে মুসলমান, তাহলে তাকে তো বন্ধু বানায় লাভ নাই যে বিপদের সময় আমার সঙ্গে থাকে না। বন্ধু তাকেই বানাও যাকে সদা সর্বদা কাছে পাওয়া যাবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মোরাকাবা করেন, আজরাইল তো আসবেই, আমি যদি মারা যাই ধরে নিবেন আমি তো মারা গেলাম। সবাই কান্নাকাটি করে ঠিক, তবে সবাই আমার কবরে পাঠাবার জন্যও প্রস্তুতি নিতেছে। কেউ গরম পানি বসায়, কেউ মশারি টানায়, কেউ বাজারে যায় কাফনের কাপড় আনার জন্যে, কেউ মসজিদে গেছে খাটিয়া আনার জন্যে, কেউ কবর খুঁড়তে গেছে, কেউ বাঁশ কাটার জন্যে গেছে। আমাকে গোসল করাইয়া 3খানা বা 7-5খানা সাদা